হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গী লাইফস্টাইল অফ হ্যাপিনেস চ্যানেলে তোমরা সবাই অনেক 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 স্বাগত। তো গুড মর্নিং সবাই রে। দেখো এখন সকাল 9টা বাজে। তো ঘুম থেকে ওঠা, স্নান, স্টুবিতে সব কিছু কমপ্লিট। তো অনেকক্ষণ আগেই স্নান করে আইছি, প্রায় ঘন্টাখানেক করবো, বাট ভিডিওটা তোমরা সাথে স্টার্ট করা হয়েছিল না। তো চলো লেটস স্টার্ট। তারপর দেখো এখানে মাপা চুপা শুরু করলাম আজকে সকাল সকাল ঘুম থেকে ওইটাই। তো কি ভাবতেছো, এটা দোকান না গো, এটা দোকান না, এটা বাড়ি। ওই তো এখন থেকে ভাবতেছি একটু মাইপা চুপা খাইমু, কারণ আমার পতিদেবের একটু আয় করবো, তার লেগে দেখো সব কিছু মাইপা টাইপা লই লিতাছি। তো দেখি মেপ্পা চুপ্পা খাই আনি, 3 তলা বিল্ডিংয়ের মালিক হইতে পারে। তো দেখো এখানে চিরা চাল তো মাইপ্পা নামাই লাইছি, আর এখানে চিরা মাপতাছি। তো না গো, এতক্ষণ ফাইজলামি করতেছিলাম, তেমন কিছু না। তো ডায়েট চার্ট ফলো করতেছি, তার লেগা সব কিছু মাপা ঝুপি কইরা লই লিতাছি। তো কারণ এখন থেকে মাপা ঝুপি কইরাই খাইতে লাগবো রোজ রোজ, তার লেগা একটা আইডিয়া করতেছি। তো এই বাটিটার মধ্যে নিছি, দেখো চিরা 1 বাটি হয়ে গেছে গিয়া, অনেকগুলা চিরা হয়ে গেছে, যেটি খাইলে আমার আর ভাত খাইতে লাগতো না একবেলা কমসে কম। আর এখানে দেখো মা মুড়ি লইতেছে বাটির মধ্যে। আর মুড়িও তো মুড়িটি তো ফুলকো জিনিস, তার লেগা মুড়িটিও দেখো 15 গ্রাম মুড়ি। তো 1 বাটি হইয়া আর 1 বাটি আমি তো 1 বাটি মুড়িও খাইতে পারতাম না, কারণ মুড়ি তো এত টেস্টলেস, কিন্তু কি আর করবো, খাইতে তো লাগবো। তো মাপাচুপি শেষ, এখন দেখো সেই টেস্টলেস জিনিস নিয়ে বইয়া গেছি, মুড়ি আর লিকার চা। তো লিকার চা চিনি ছাড়া লিকার চা আর মুড়ি খাইতাছি, দেখো সাদা মুড়ি, যেটা কোনোদিনও খাইছি না, এটাই খাইতাছি। তারপরে গেলাম গিয়া ব্রেকফাস্ট রেডি করতে। আর ব্রেকফাস্টে কি বানাইছি দেখো, চিড়ার পোলাও। যদিও এটা ডক্টরের নির্দেশেই বানাইছি, কেউ কেউ আবার কইবা যে কিসের ডায়েট চিড়ার পোলাও খাইতেছে। তো এটা ডক্টরের নির্দেশেই বানাইছি, এই ব্রেকফাস্টটা ডক্টরে কইয়া দিছে। তো তার লেগা এইভাবেই যেরকম চার্ট দিছে ঠিক এরকমই ফলো করে যাইতাছি। আর এটাতে একদমই অল্প তেল দিছি, তেল শুধু কড়াইটাতে ব্রাশ করছি তেল দিয়া, তেমন কইলেই চলে। তো দেখো ব্রেকফাস্ট করতেছি, আর যদিও খাইতে তেমন একটা ভালো লাগতেছিল না, কিন্তু কি আর করবো, খাইতে তো লাগবোই, সব কিছুতেই কইতাছি কি আর করবো, খাইতে তো লাগবোই। তারপরে দেখো আর ওই ব্রেকফাস্টের সময় তোমার সাথে দেখা হয়েছিল, আর এখন ডিনার না, লাঞ্চ নিয়েও হয়েছি। দেখো ভয়েস ওভার দিতে দিতে মাথাটা এত পাগল হয়েছে যে ডিনার কইতে আসছিলাম, বাট না, ডিনার না, লাঞ্চ নিয়ে বইছি। তো আমি আর বাবু ভাত খাইতাছি, বাবু ওইদিকে বইয়া খাইতাছে। তো ভাত কি দিয়া খাইতাছি, তো দেখছো ওই মাছ তরকারি দিয়া খাইতাছি, কারণ অল্প একটু ভাত খাই, আর কত কিছু দিয়া খাই, অনেকগুলো আইটেম আসছিল, সবগুলো খাইতে আমার ভাল লাগে না। আর আমার টেস্টি একটা আইটেম হইলেই চলে, কারণ বেশি কিছু লাগে না, একটাতেই কাফি। তখন সন্ধ্যার পরে রেডি হয়ে গেলাম, আর এদিকে দেখো আমার পতিদেবও আইছে। তো যত কষ্টই হোক না, এখানে মুখে একরাশ হাসি নিয়ে রওনা দিলাম। তো কই যাই কৌ তো, তোমরা গেস করতে পারতেছো কি? তো অনেকদিন তো থাকলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, নিজের গন্তব্যস্থলে তো যাইতেই লাগবো, ঠিক না? তো দেখো বেডিং টেডিং গুছাই লইলাম, সারাদিন লাগাইয়া বেডিং গুছাইছি দেখো। আর সবাই থেকে টাটা বাই বাই করতেছি, সবাই থেকে বিদায় নিতেছি, অনেকদিন থাকলাম। তো খারাপ তো লাগতেছি, বাট কি আর করবো, যাইতে তো লাগবো, ঠিক না? তো দেখো ব্যক্তিকা বাইরে গেলাম, আর প্রতিদেব বাজার করতেছে। তো আমি একটু দাঁড়াইলাম, আর দাঁড়ায় দাঁড়ায় এটাই ভাবতেছিলাম, যদি বৃষ্টি আই পড়ে তো বাড়িতে কেমনে যাইমু। তো দেখো বৃষ্টি আইলো না, ফাইনালি বাড়িতে আই পড়লাম, আমি আমার গন্তব্যস্থলে আই পড়লাম। আর আইয়েই দেখো দেখতেছি ঘর কত আগুছালো। তো সব কিছু গুছাইতে লাগবো, ঠিকঠাক করতে লাগবো, বাড়িতে না থাকলে এমনই হয়, কি আর করবো। তো চলো ফ্রেন্ডস, আমার মুখ দীক্ষা তো বুঝতেই পারতেছো যে কেমন, আমার মনের অবস্থাটা কেমন। তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারতাম না, এখানেই শেষ করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। তো চলো টাটা বাই বাই সবাই।